অনেক দিন আগের কথা। এক গ্রামে হারান তার স্ত্রীকে নিয়ে থাকতো। হারানের স্ত্রী লতিকা ছিল ভীষণ কুঁড়ে। বাড়ির কোনো কাজ সে করতো না। কোনো না কোনো অজুহাতে সে বাড়ির সমস্ত কাজ হারানকে দিয়েই করাতো। আমি এবার বেরোলাম, বুঝলে? অনেক দেরি হয়ে গেছে। সে কি গো, তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আর রান্না বান্না কে করবে? আমার আবার বড্ড মাথা ব্যথা করছে আজকে। আমি রান্না বান্না করতে পারবো না। জানি জানি, এ আর নতুন কি কথা? রোজই তো তোমার কিছু না কিছু হয়। আমি রান্না করেই রেখেছি, সময় মতো গিয়ে খেয়ে নিও। আমি এখন চললাম। বড্ড দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাই। আর হবে না, রোজ রোজ সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজ সেরে রান্না বান্না করে তবে তো আমি মাঠে যাওয়ার সময় পাই। আর ভালো লাগে না। ভাগ্য করে একটা বউ পেয়েছি। সবার বউরা বাড়ির সব কাজকর্ম করে দেয়, আর আমার সব কিছু নিজেকেই করতে হয়। কি গো হারান্দা, এত দেরি করলে? আমরা তো কখন এসে গেছি। হ্যাঁ ভাই, ওই একটু দেরি হয়ে গেল আর কি। আহা, হারান্দাই বা কি করবে বলতো? এত কাজ বাড়িতে করতে হয় হারান্দাকে। ভোর ভোর ঘুম থেকে ওঠে, তারপর বাড়ির সব কাজ কর্ম সেরে তবে না আসবে। তাই হারান্দা দেরি হয়ে যায়। কিন্তু হারান্দা, কাল যেন দেরি করো না। কালকে জমিদার মশাই আমাদের সবাইকে ডেকেছেন, মনে আছে তো? কাল কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, সময় মতো চলে যেও। আমাদের জমিদার মশাই যা রাগী, সময় মতো না গেলে জমিদার মশাই খুব রেগে যাবেন কিন্তু। না না না, আমি কাল একদম সময় মতো চলে যাব। শোনো বউ, কাল কিন্তু আমায় সকাল সকাল বেরোতে হবে। জমিদার মশাই আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছেন, সময় মতো পৌঁছে যেতে হবে, বুঝলে? হ্যাঁ, জমিদার মশাই ডেকেছেন? কেন গো, কি হয়েছে? হঠাৎ জমিদার মশাই ডেকে পাঠালেন কেন? তার আমি কি করে জানবো বলো? কালকে গেলেই তবেই জানতে পারবো। তবে কাল কিন্তু আমায় সকাল সকাল যেতে হবে। বাড়ির কাজকর্মগুলো কাল তুমি সেরে নিও। আর হ্যাঁ, কালকে রান্নাটাও করে নিও। আমার রান্না করার সময় হবে না। আরে না না, তুমি কিচ্ছু চিন্তা করো না। কাল সকালে আমি সব কাজ করে রেখে দেবো। যাক বাবা, তুমি নিশ্চিন্ত করলে আমাকে। আমি তো ভাবছিলাম সকাল সকাল কি করে বেরোবো। রান্নাটা কিন্তু করে রেখো, আমার ফিরতে দেরি হবে। আমি জমিদার মশাইয়ের কাছ থেকে সোজা খেতে চলে যাব। খেতে কাজকর্ম সেরে তারপর বাড়ি আসবো। আরে বাবা, আমি সব বুঝেছি। আমি রান্না বান্না সব করে রাখবো, তোমায় কিচ্ছুটি ভাবতে হবে না। বাবা, কাল সব কিছু করতে হবে, আবার রান্নাও করতে হবে? না না না, এবার নতুন কিছু ভাবতে হবে দেখছি। কি গো বউ, তুমি এভাবে বিছানায় শুয়ে আছো কেন? আমি বেরোচ্ছি কিন্তু, আমার দেরি হয়ে যাবে এবার। কি বলবো বলো, আজ বড্ড পায়ে ব্যথা করছে গো। আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না। এই ব্যথার চোটে বোধহয় একটু একটু জ্বরও এসেছে, জানো তো। আমার যেমন শরীরটা খারাপ খারাপ করছে। সে কি,
তবে এত শরীর খারাপ হলো কি করে? ঠিক আছে ঠিক আছে, তুমি এখন শো, আমি দেখছি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নি, তারপর আবার জমিদার মশাইয়ের কাছে যেতে হবে। বড় দেরি হয়ে যাবে দেখছি, আমি যাই। আজ আমি আমার গ্রামের সমস্ত চাষিকে এখানে ডেকে পাঠিয়েছি। তার অবশ্য একটা বিশেষ কারণ আছে। আমি একটা খুব উন্নত মানের ধানের খবর পেয়েছি। সেই ধানের চাষ যাতে তোমরা সবাই করতে পারো, তার ব্যবস্থা আমি করেছি। আমি সেই ধানের বীজ নিয়ে এসেছি। সেই বীজ আমি বিনা পয়সায় তোমাদের সবাইকে দেবো। এই ধানের চাষই তোমরা এবার করবে। হুজুর, আমাদের মধ্যে একজন এখনো এসে পৌঁছতে পারেনি। আমি তো সকাল 10টার মধ্যে সবাইকে আসতে বলেছিলাম, কেন আসেনি এখনো সে? হুজুর, হারান্দার বউ খুব কুঁড়ে, বাড়ির কোনো কাজই করতে চায় না। হারান্দাকে দিয়ে সব কাজ করায়, তাই তো হারান্দার এত দেরি হচ্ছে। ঠিক আছে, আজকে হারান আসুক, আমি ওর সাথে কথা বলবো। কি গো হারান্দা, এত দেরি করলে? আমরা তো সবাই জমিদার মশাইয়ের কাছ থেকে চলে এলাম। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তুমি হারান? আগে হ্যাঁ হুজুর, আমি হারান। তুমি জানো না আজ আমি কখন তোমাদের ডেকেছিলাম? আসলে হুজুর, আমার বউ বাড়িতে খুব অসুস্থ, তাই আর কি একটু দেরি হয়ে গেল। কে অসুস্থ? সবাই যে বললো তোমার বউ খুব কুঁড়ে, তাই তোমাকে বাড়ির সব কাজ করতে হয়। আগে হ্যাঁ হুজুর, আপনি ঠিকই শুনেছেন। আমার বউ বড্ড কুঁড়ে, কোনোদিনও বাড়ির কোনো কাজ করে না। কোনো না কোনো অজুহাতে আমাকে দিয়ে সমস্ত কাজ করায়, তাই আমার দেরি হয়ে গেছে। নিজের মুখে কি করে বলি বলুন? তাই আমি বললাম বউ অসুস্থ। তোমার সাহস তো কম নয়, একে দেরি করে এসেছো, তার উপর আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো। হুজুর, আমি মিথ্যে কথা বলতে চাইনি হুজুর, আমায় ক্ষমা করে দিন হুজুর, আমার দোষ নেবেন না হুজুর। সবাইকে আমি আজকে খুব উন্নত মানের একটা ধানের বীজ দিয়েছি চাষ করার জন্য, কিন্তু সে বীজ তুমি পাবে না। এটা তোমার শাস্তি। সেই বীজ তুমি সেদিনই পাবে যেদিন তুমি তোমার বউয়ের কুঁড়েমি ঘুচিয়ে বউকে দিয়ে কাজ করাতে পারবে। হুজুর, আমার বউয়ের কুঁড়েমি কোনোদিনও যাবে না হুজুর, কারো সাধ্য নেই আমার বউয়ের কুঁড়েমি ঘোচাবে। তাহলে তুমিও সেই বীজ পাবে না, যাও এখন এখান থেকে। হারান্দা, তুমি যা বললে তা তো বড় সমস্যার কথা। ঠিকই তো, ঠিকই তো। বৌদিকে দিয়ে কাজ করানো আর স্বয়ং ভগবানের দেখা পাওয়া, দুটো বোধহয় একই রকম কঠিন। কিন্তু কিছু একটা উপায় তো ভাবতেই হবে। হুজুর যা রেগে গেছেন, আমার তো খুব ভয় করছে। হারান্দা, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, শোনো তো, যদি এতে কোনো কাজ হয়। গিন্নি, জানো তো,
আজ আমার হাতে বড় ব্যথা হয়েছে জানো, হাত ঠিক নাড়াতে পারছি না। তো তুমি আজকে একটু রান্নাটা করে নিতে পারবে? এই রে, তোমায় একটা কথা আমি বলতেই ভুলে গিয়েছিলাম। এই জানো তো, কাল দুপুরবেলা আমি দাওয়ায় উল্টে পড়ে গেছিলাম। কি পায়ে চোট লেগেছে। তাই তো আমি আজ রান্নাটা করতে পারবো না, না হলে তো আমি করে দিতাম। পায়ে এত লেগেছে, আমি তো বিছানা ছেড়ে নামতেও পারছি না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর উঠতে হবে না, আমি তাহলে রান্না চাপাচ্ছি। হ্যাঁ গো, এ কি গো, ডালটা এত ঝাল দিয়েছো কেন? এটা খেতে পাচ্ছি না গো। সে কি গো, আমি তো ঝাল দিইনি, আমি রোজ যেমন করি তেমন করেই তো রান্না করেছি। যাকে যাকে, ডাল বাদ দিয়ে বাকি খাবারগুলো খেয়ে নাও। এই, আজকে সমস্ত রান্না তুমি এভাবে কেন করেছো বলো তো? আমি উঠিনি, তোমায় করতে হচ্ছে সেই আগে, তাই না? না না বউ, তুমি ভুল করছো। আমি রাগটা কিচ্ছু করিনি, আর আমি ইচ্ছে করে এমন করিও নি। না না না, আমি ঠিকই বুঝেছি, ওটা তুমি ইচ্ছে করেই করেছো। আরে বাবা, আমি ইচ্ছে করে কেন করতে যাবো বলো দেখি? সাধু বাবার কথা শোনার পর তো আর বাড়ির কাজ করতে আমার কষ্টও হয় না। সাধু বাবা? এই সাধু বাবা করতে এলেন গো? আর তিনি তোমায় কি বলেছেন? আরে গত সপ্তাহে আমি পাশে গ্রামে গেছিলাম না, ওখানে এক সাধু বাবাকে দেখেছিলাম। সাধু বাবাই আমায় বললেন যে বাড়ির কাজকর্ম করলে অনেক পুণ্য হয়। তাই তো যতই কষ্ট হোক, আমি ঘরের সব কাজ নিজে হাতে করি। সে কি গো, তুমি সত্যি বলছো? এই আমাকে একবার ওই সাধু বাবার কাছে নিয়ে চলো না গো। সাধু বাবা কি আর সারা জীবনের জন্য এসেছেন? উনি তো কদিন থেকে চলে গেছেন আবার কোথায় যেন, আমি তো তা জানি না। তোমায় কি করে নিয়ে যাবো বলো দেখি? ও, তাই বুঝি? এই শোনো না গো, সাধু বাবা কি বলেছেন তোমাকে, একটু আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। সাধু বাবা আমায় দেখেই বুঝেছেন আমি ঘরে অনেক কাজকর্ম করি। তখনই সাধু বাবা বললেন যে আমি খুব ভালো কাজ করছি, ঘরে কাজকর্ম করলে অনেক পুণ্য হয়। ঘরে কাজকর্ম করলে পুণ্য হয়? এ তো জানতাম না। তাহলে কি আর এতদিন ধরে ওকে দিয়ে সব কাজ করায়? না না, কাল থেকে বরং বাপা আমি নিজেই ঘরের সব কাজকর্ম করব। এই শোনো না, তোমাকে না আর কাল থেকে ঘরে কোনো কাজকর্ম করতে হবে না। ঘরের দিকটা আমি দেখছি। ঘরে সব কাজকর্ম করে রান্না বান্না করে রেখে দেবো। তোমায় ওসবে হাত লাগাতে হবে না। তুমি বরং সকাল সকাল মাঠে চলে যেও। কাজ হয়েছে দেখছি, রতন ভালোই বুদ্ধিটা দিয়েছিল। আমি কালকেই হুজুরের কাছে যাব, ওই ধানের বীজ এনে আমি চাষবাস শুরু করব। পরের দিন থেকে হারানের স্ত্রী বাড়ির সমস্ত কাজ করা শুরু করলো। হারানো মনের আনন্দে গেল জমিদার মশাইয়ের কাছে। জমিদার মশাইও খুশি হয়ে হারানের হাতে সেই ধানের বীজ তুলে দিলেন। এরপর থেকে আর কোনোদিনও হারানকে বাড়ির কোনো কাজ করতে হয়নি। হারানের স্ত্রীর কুড়েমি একেবারে চলে যায়। সে মনের আনন্দে বাড়ির সমস্ত কাজ করতে থাকে, আর হারান চাষবাস করে স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।